এই নে কেকটা খেয়ে নে। আর এই নোংরা প্লাস্টিকটা ময়লার ঝুড়িতে ফেলে দিস। খাওয়া হয়ে গেলে কিন্তু মনে করে এই নোংরা প্লাস্টিকটা ফেলে দিবি। কি হয়েছে তোমার বলো তো? ওইভাবে চলে এলে কেন? তোমার কি দরকার ছিল ওকে কেকটা দেওয়ার? হ্যাঁ, ওই কেকটা আনা হয়েছে 3-4 দিন হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম ওই কেকটা গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে, তুমি কেকটা ওকে খেতে দিলে। এখন যদি ওর কোনো শরীর খারাপ হয় তার দায়িত্ব কে নেবে? তুমি একটু বেশি ভাবছো বলে মনে হচ্ছে না? ডাস্টবিনে ফেলে নষ্ট হওয়ার থেকে এটাই ভালো যে ও খেয়ে নিয়েছে। আমি তো কোনো খারাপ কাজ করিনি, উল্টে ভালোই কাজ করেছি। ও সকাল থেকে না খেয়েছিল, আমি ওকে খেতে দিয়েছি, ও তো উল্টে খুশিই হবে যে দিদি কত ভালো খেতে দিয়েছে। আর শোনো, ওটা কোনো নর্মাল কেক ছিল না, ভ্যানিলা কেক ছিল। তোমার এখনো মনে হয় না যে তুমি কোনো ভুল কাজ করেছো? ও গরিব বলে তুমি ওকে যা ইচ্ছে খেতে দেবে। এখন যদি ওর কোনো শরীর খারাপ হয় তাহলে তো ওকেই ভুগতে হবে। শোনো, ওদের না কিছু হবে না, ওদের এসবের অভ্যাস আছে। আমাদের মতো মানুষদের তো ওইসব খেলে একটুতেই শরীর খারাপ হয়ে যায়। কিন্তু ওরা যাই খাক না কেন, কিচ্ছু হবে না। বেকার বেকার তুমি এত চিন্তা করছো, ওদের কিছু হয় না। সত্যি তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো না, কিন্তু একদিন না একদিন তুমি তোমার নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। আর এখন যদি ওর কোনো শরীর খারাপ হয় তার দায় কার ওপর পড়বে? তোমার ওপর। ঠিক আছে, সে দেখা যাবে পরে। তোমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি তোমার টিফিনটা গুছিয়ে দিচ্ছি। যে হারে গরম পড়ছে তাতে সবসময় হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাসি খাবার সবসময় এড়িয়ে চলবেন এবং শিশু ও গরিবদের বাসি খাবার কখনোই দেবেন না। এতে ফুড পয়জনিং হতে পারে এবং তার ফলে শরীর খারাপ হতে পারে। আর এখন যদি ওর কোনো শরীর খারাপ হয় তার দায় কার ওপর পড়বে? তোমার ওপর। কি ব্যাপার, আজ তুই এসছিস? তোর দাদা কেন আসলো না? দাদা এখন হাসপাতালে ভর্তি দিদি। হাসপাতালে? হঠাৎ কি হয়েছে তোর দাদার? কি হয়েছে তোমার দাদা? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।